আর সবাই সুবল দিবে। আর এই আওয়ামী লীগ যদি আমাদের ভুলের কারণে কোনোভাবে গর্ত থেকে বের হতে পারে, আমরা কে তার পক্ষে কে তার বিপক্ষে না, বিএনপি শুনলেই সুবল দিয়ে দিবে। আমরা যারা ছাত্র দল থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের ইমানি পরীক্ষা, আমাদের এই যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমাদের এই যুদ্ধ ভোটের অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত চলবে। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ যে পর্যন্ত বিনির্মাণ না হবে, সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। শ্যামল আমাদের পাশে দাঁড়িয়ে হাত তুলতেছে। ছোট ভাই বলতে পারতেছে না, শর্ট করেন। আমি শুধু নয়ন ভাই, জিলানী ভাই, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, যখনই যেই সময় কমিটি করবেন, দয়া করে দলের জেনুইন ছেলেটাকে তুলে আনবেন। তার হয়তো চেহারা সুন্দর হবে না, কিন্তু সে রাজপথের কর্মী। বক্তব্য শেষে আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু গত 2 দিন পরিশ্রম করেছে, আমার চাইতে বেশি পরিশ্রম করেছে, তারপরেও বক্তব্য রাখতে পারে নাই। দিদারুল ইসলাম রাজুকে ধন্যবাদ জানাই। আমি আজকে মিডিয়ার সকল স্তরের লোকজন এইখানে উপস্থিত আছেন, আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বশেষ আপনারা আমাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা সকলে উপস্থিত থাকবেন। আগামী দিনে বিএনপির চলার পথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে যাওয়ার আগে অঙ্গ সংগঠনের কর্মী হিসাবে সারা জীবন স্লোগান ধরেছি। আজকে একটি স্লোগান ধরে এই বক্তব্য নেত্রী আছে, নেত্রী আছে, নেত্রী আছে, ধন্যবাদ সকলকে।